আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদ সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ৪র্থ নম্বর পড়ার প্রথম পৃষ্ঠায় উল্লেখ আছে। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই প্রথম যে ঘরটি, উদিয়া লিন্নাস, মানব জাতির ইবাদতের জন্য তৈরি করা হয়, সেটা হলো লাল্লাযী বিবাক্কা, সেটা হলো মক্কায়। কাবা আমরা বলি বাইতুল্লাহ। এই কাবা ঘরটি হলো মুবারাকান, বরকতময়, কল্যাণময় এবং হুদাল লিন্নাস, বিশ্বের সঠিক পথ দেখায় এই কাবা। কাবা নিজে দেখাতে পারে না, সেখান থেকে যে নেতৃত্ব, সেই নেতৃত্বটা মানুষের সঠিক পথের দিশা দেওয়ার জন্যই মূলত সৃষ্টি হয় এই মসজিদ। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এই কাবা শরীফ নির্মাণ করার জন্য আল্লাহ প্রকৃত নির্দেশ পেয়েছিলেন, তিনি তৈরি করেছিলেন। এই সারা পৃথিবীর মানব জাতির জন্য এটা হলো কিবলা। এই কাবার দিকে ফিরে, আমাদের দিক থেকে কাবা যেহেতু পশ্চিম দিকে, এই জন্য কাবার দিকে আমরা পশ্চিম দিকে ফিরি। যারা কাবা শরীফের পশ্চিম দিকে আছে তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিক ফিরে নামাজ পড়ে, যারা দক্ষিণ দিকে আছে তারা উত্তর দিক ফিরে নামাজ পড়ে। কাবা হলো কেন্দ্র। কাবাকে ফিরে ঘিরেই সারা পৃথিবীর মানুষ ইবাদতবন্দি করবে। এই জন্যে আল্লাহ তাআলা বলছেন যে এই কাবাকে সৃষ্টি করা হয়, তৈরি করা হয়। এই মসজিদে কিন্তু কাবার দিকে ফেরানো। কাবা যেহেতু পৃথিবীকে হেদায়েত করবে ওখান থেকে, এবং মসজিদও হেদায়েতের জন্যই তৈরি। একটা হাদিস আমি বলছি প্রথমে। আল্লাহ রাসূল বলেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে একটা যুগ এবং সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমু, যে যুগে ইসলামের কিছুই থাকবে না। আল্লাহ রাসূল বলছেন যে কিছুই থাকবে না, ইল্লা ইসমু, নামমাত্র ইসলাম থাকবে। নামে ইসলাম থাকবে কিন্তু কাজে ইসলাম থাকবে। নামে আব্দুল্লাহ, ইসলামী নাম, কিন্তু কাজে আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর আব্দ, সেই হিসাবে সে কাজ করবে না। নামে ইসলামী দোকান হবে, নামে ইসলামী বিশ্ববিদ্যালয় হবে, কিন্তু সেখানে ইসলাম পাওয়া যাবে না। একটা যুগ আসবে। আল্লাহ শুনেছে, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন, কোরআন শরীফের কিছুই অবশিষ্ট থাকবে না। অক্ষরগুলো থাকবে, তেলাওয়াত থাকবে, খুব সুন্দর করে তেলাওয়াত করা হবে, সুদ দিয়ে মানুষ শুনবে, কিন্তু আর কিছু থাকবে না। অর্থাৎ ইলম থাকবে না, কোরআন শরীফ জানবে না এবং আমল করবে না। কোরআনের ভিত্তিতে ব্যক্তি, পরিবার, সমাজকে গঠন করবে। মাসাজিদুহুম আমিরা, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আপনারা সামনে এগিয়ে গিয়ে বসি, অনেকে পিছিয়ে আসতেছেন তো তারা বসার সমস্যা হচ্ছে, এই জন্য আপনার সামনে এগিয়ে আসেন। মাসাজিদুহুম আমিরা, সমস্ত মসজিদগুলো বড় বড় বিল্ডিং হবে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ওয়াহিয়া খরাব মিনাল হুদা, হেদায়েত সেখানে থাকবে। বিল্ডিং থেকে যদি হেদায়েত না থাকে, সেই মসজিদের কোনো মূল্য নেই। আপনি দেখেন রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদ তৈরি করেছিলেন, যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদটা নির্মিত ছিল খেজুর গাছের গুড়ি দিয়ে। সেই মসজিদের ছাদ ছিল খেজুর গাছের পাতা দিয়ে। পানি আসলে, বৃষ্টি যখন পড়তো, টপ টপ করে পানি পড়তো, সিজদা করতে হতো ওই মাটি পানি মিশ্রিত জায়গায়, সমাধিনী ভাইরা। তো সেখান থেকে যে মুসলিম ছিলেন সাহাবা কেরাম, পৃথিবীর সমস্ত নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি ছিলেন তারা। এরা শ্রেষ্ঠ ব্যক্তি, হেদায়েত প্রাপ্ত ব্যক্তি থাকাই হলো মসজিদের উচিত থাকা। আল্লাহ রাসূল বলছেন হেদায়েত পরবর্তী সময় থাকবে না, হয়তো নামাজ পড়তে আসবে, কিন্তু দেখা যায় হেদায়েত অন্যান্য ক্ষেত্রে ইসলাম মোতাবেক জীবনযাপন করবে না। এর কারণটা কি?
কারণটা আল্লাহ রাসূল বলছে যে এই যে নামে মাত্র ইসলাম থাকবে, কাজে ইসলাম থাকবে না, কোরআন শরীফের অক্ষর তেলাওয়াত থাকবে, 10 খতম 15 খতম 20 খতম 100 খতম করবে, কোরআন শরীফ তাকের উপর অনেক থাকবে, কিন্তু কোরআনের ভিত্তিতে আমল থাকবে না, ইলিম থাকবে না, এবং মসজিদ বড় বিল্ডিং হবে, হেদায়েত থাকবে না। কারণটা কি? আল্লাহ রাসূল বলেছেন উলামা উহুম শাররু মান তাহাতা আদিমিস সামা, আলেমদের দায়িত্বগুলো প্রচার করা। এই আলেমরা সবচেয়ে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বলে গণ্য, যেহেতু আলেমরা দায়িত্ব পালন করে না, প্রচার করে না, ইসলামের কোরআনের প্রচার করে না, ইসলামের প্রচার করে না, মসজিদে হেদায়েতের বাণী সেখানে ছড়াবার চেষ্টা করে না, শুধু চাকরি করে। কিন্তু হেদায়েত মানুষের কাছে পৌঁছানো দরকার, মানুষকে বুঝাবো দরকার, কিন্তু হেদায়েতের কথা তারা বলে না। এই আলেমদের পক্ষ থেকে মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, ফিতনা ছড়িয়ে পড়বে, এবং এই ফিতনার কুফর কিন্তু আলেমরাও ভোগ করবে। সমাদিনী বা বাইহাকির হাদিস মিশকাতের মধ্যে উল্লেখ আছে। এদের মসজিদ মূলত একটা কেন্দ্র, মসজিদের মুসলমানদের সামাজিক কেন্দ্র। এখান থেকে সমাজ জীবনে কে করবে না করবে, রাষ্ট্রীয় জীবনে কি করবে না করবে, এখান থেকে প্রশিক্ষণ লাভ করবে। এই প্রশিক্ষণটা আজকে মসজিদের মধ্যে নেই। এখানে নামাজ পড়ে তালাবদ্ধ করে চলে যাওয়া হয়। আপনি দেখেন রসুলের সময় মসজিদ কেমন ছিল, একটু আগে কিছু কথা বলেছেন। এই মসজিদে পার্লামেন্ট, আমাদের পার্লামেন্ট বৈঠক হয়, এই পার্লামেন্টে যে শুরা সদস্য যারা, পার্লামেন্ট সদস্য যারা, তারা যে দেশকে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত, পর্যালোচনা, পরামর্শ, এটা মসজিদে করা হবে, মসজিদ নববীর ভিতরে। আজকে রাজনীতি করতে মসজিদের মধ্যে এখানে করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আর রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করতেন সাহাবীদেরকে নিয়ে। উহুদ যুদ্ধে যখন যাবেন, যাওয়ার আগে পরামর্শ করলেন যে কি করণীয়, আমরা যুদ্ধে যাব কিভাবে, ভিতর থেকে যুদ্ধ করব না বাইরে যেই আমরা যুদ্ধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব ব্যক্তিগত মত ছিল যে বাইরে না যেয়ে মসজিদের ভিতর থেকে যুদ্ধকে প্রতিরোধ করি। কিন্তু যুবক যারা ছিলেন তারা আবেগ প্রকাশ করলো, ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধে যাইনি, যুদ্ধ করতে আমরা আগ্রহী, ভিতরে থেকে যদি যুদ্ধ করি আমরা দুর্বলতা প্রকাশ পাবে, যখন আমরা বাইরে যাবো। অধিকাংশের মত তাই হল। সিদ্ধান্ত করলেন যাও চলো। মদিনার মসজিদে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে, এবং সেখান থেকে 3 মাইল দূরে মাত্র, অর্থাৎ উত্তর পাশে উহুদ পাহাড়, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করে যুদ্ধের বর্ম পরিধান করলেন। এমনই সময় সাহাবীদের মধ্যে আলোচনা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছিলেন যে ভিতর থেকে যুদ্ধ করলে ভালো হয়, প্রতিরোধ করা ভালো হয়। আমরা রাসূলের বিরুদ্ধে উল্টো রকম সিদ্ধ গ্রহণ করলাম যে না বাইরে যেতে হবে, যে আমাদের ঠিক হলো কিনা, রাসূলের কাছে যাই। যে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি যা মনে করছিলেন ভিতরে থেকে যুদ্ধ প্রতিরোধ করার জন্য, তাই আমরা করি। রাসূল বললেন যে না, সিদ্ধান্ত হয়েছে নবীরা একবার যুদ্ধের পোশাক পরিধান করে যুদ্ধ না করে খোলে না। সিদ্ধান্ত অটল, মানে সিদ্ধান্ত করার পরে নড়বড়ি হওয়া এটা ভালো জিনিস না। সিদ্ধান্তে অটল থাকলেন চলো যুদ্ধে যেতে হবে। এই সিদ্ধান্ত হয়েছিল মদিনার মসজিদে। এখানে কোর্টে যে বিচার হয়, এই বিচার হতো মদিনার মসজিদে। আগে তো কোর্টের আলাদা কোর্ট ছিল, বিচার হয়েছিল এই মদিনার মসজিদ। অর্থাৎ সামাজিক সমস্ত কাজকর্মের কেন্দ্র ছিল মসজিদ। কিন্তু আজকে আমরা সব কিছু দূর করে দিয়েছি, রাজনীতি আলাদা আর ধর্ম আলাদা করে দিয়েছি, মানে আল্লাহর দিনকে ভাগ করে নিয়েছি। এক অংশে আমরা মানবো, মসজিদে মানবো, আর এক অংশকে আমরা স্বাধীনভাবে চলবো, আল্লাহর বিধান সেখানে মানবো। আজকে আমরা করেছি, এটা মুসলমানরা করেছি। কিন্তু এটা মুসলমানরা অন্যের দ্বারা, অন্য জাতির দ্বারা প্রভাবিত হয়েছে। কিভাবে আপনারা জানেন, 190 বছর পর্যন্ত এই দেশকে খ্রিস্টানরা শাসন করেছিল, ব্রিটিশ। তারা শাসন করার ক্ষেত্রে প্রথম থেকে কিন্তু 100 বছর পর্যন্ত ইসলামের আইনের পরিবর্তন করেনি, ওই আইন দিয়ে চালাইছে। আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চেষ্টা করেছে। সেখানে তারা বলেছিল, লর্ড মেকলে, আমরা এই দেশের বুকে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই যে শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশের জনগণ রক্তে এবং মাংসে ভারতীয় থাকবে, রক্ত হবে ভারতীয় রক্ত,
আর গোশত হবে ভালো। কিন্তু দরকার ছিল এই মসজিদ থেকে যদি ইমামরা বলতো যে এটা হারাম, নিষিদ্ধ, কেন আপনি এটা করছেন, কিন্তু বলা হয়নি। মসজিদের ইমাম, তার চাকরি দরকার, চাকরি নষ্ট হয়ে যায় কিনা এখন বলতে গেলে ইমামরা ভয় পায়। সমাদিনী ভাইরা, আল্লাহ তাআলা কোরআন পাঠিয়ে দিয়েছে, রসুল পাঠিয়েছেন কেন? কোরআনের ভিত্তিতে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবারকে গঠন করার জন্য। কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে বিশ্বের জন্য প্রেরণ করেছেন, তার সাথে দিয়েছেন হুদা। হুদা মানে হেদায়েতকারী, পথ দেখা, যে পথ প্রদর্শনকারী, অর্থাৎ কোরআন শরীফকে বলা হচ্ছে হুদা। কোরআন দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ওয়া দীনিল হক, দীনিল হক হলো সত্য জীবন বিধান, সত্য দিন, সত্য দিন। এই ইসলাম ছাড়া সকল মত এবং পথ হলো অসত্য এবং বাতিল ধর্ম। এই সত্য দিয়ে পাঠিয়েছেন কেন? এই কোরআনকে, ইসলামকে বিজয়ী করার জন্য, সকল মতবাদের উপরে, সকল নীতির উপরে, সকল পৃথিবীর সকল আইন বিধানের উপরে কোরআনকে, ইসলামকে বিজয়ী করার জন্য রাসূল ইসলাম অক্লান্ত চেষ্টা, সাধনা, সংগ্রাম করে 23 বছর পর্যন্ত 10 লক্ষ বর্গ মাইল ব্যাপী একটা কোরআনের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র কায়েম করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। দায়িত্ব দিয়েছিলেন মুসলিম জাতির উপরে। কিন্তু আজকে মুসলিম জাতি সেই রসুলের আদর্শ থেকে দূরে। রসুলকে যেন বলা হচ্ছে, তোমার আদর্শ আমাদের দরকার নেই, আমরা নামাজটা পড়বান, তোমার তুমি যে দেখাই দিছাও, রোজাটা রাখবান, হজটা করবান, জাকাতটা দেওয়ান, দাঁড়িয়ে রাখবান, লম্বা জামা খাইতে পারে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, রাজনীতি, দলীয় নীতি, তোমার নীতি মানবো না, আমরা মানবো হলো পাশ্চাত্যের নীতি মেনে চল। আজকে কোথায় আমরা আসি, রসুল আদর্শ থেকে কোথায় চলে গেছি আমরা চিন্তা করি না। কিন্তু রসুল নিজে বলে গেছেন, সহিহ বুখারীর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের সকল ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের সকল ব্যক্তি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তি আমার উম্মত হতে অস্বীকার করে। একজন সাহাবী প্রশ্ন করছে, হে আল্লাহর রাসূল, আপনার উম্মত হতে অস্বীকার করে কে? তখন আল্লাহ রাসূল বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করে, আনুগত্য করে চলে, আমার নীতি আদর্শকে মেনে চলে, রাষ্ট্রীয় অঙ্গনে, সামাজিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে, দলীয় জীবনে, পারিবারিক জীবনে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে মেনে চলে, ওই ব্যক্তি আমার উম্মত, ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তিগণ আমার আদর্শকে কোনো ক্ষেত্রে মানে, কোনো ক্ষেত্রে মানে না, নাফরমানি করে, নামাজে মানে, পারিবারিক জীবনে মানে, রোজায় মানে, দলীয় জীবনে মানে না, হজে মানে, রাজনৈতিক ক্ষেত্রে মানে না, জাকাতে মানে, রাষ্ট্রীয় অঙ্গনে মানে না, আমার আনুগত্য করে জীবনের সর্বক্ষেত্রে চলে না, নাফরমানি করে, ওই ব্যক্তি আমার উম্মত হতে অস্বীকার করে। আমরা তো বলি আমার রাসূলের উম্মত, আমরা আমাদের সুপারিশ। রাসূল নিজে বলছেন, ওই ব্যক্তি আমার উম্মত হতে চায় না, চাই যদি তাহলে সমস্ত আদর্শ মোতাবেক ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করবে। আল্লাহ রাসূল সহিহ বুখারী, রাওয়াহুল বুখারী। সমাদিনী ভাইরা, রাসূলের সুপারিশ যদি পেতে চাই, তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা হলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদল লোককে কিয়ামতের দিন আমার সামনে দিয়ে জাহান্নামের দিকে, বাম দিকে নিয়ে যাওয়া হবে। সহিহ মুসলিমের হাদিস। আমি তখন ফেরেশতাদের দেখি বলবো, হে ফেরেশতাগণ, এরা তো আমার উম্মত, আমার উম্মত মানে দলের লোক, আমার দলের লোক, এদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন ফেরেশতাগণ বলবে, ইয়া রাসূলুল্লাহ, মা তাদরি মা হাদাসু বাদাক, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে আপনার আদর্শ মোতাবেক, আপনার সুন্নাহ মোতাবেক, আমার নীতিকে অনুসরণ করে তারা চলেনি, ইচ্ছা মোতাবেক দল করেছিল, ইসলামের রাজনীতি করেছিল, পারিবারিক জীবন চালাইছিল, রাষ্ট্রীয় অঙ্গনে চলেছিল। অর্থাৎ আপনি বলছেন আমার উম্মত, আমার দলের লোক, সেটা আমার দলের লোক না। রাসূল তখন বলবেন, সহিহ মুসলিমের হাদিস, সুকান 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 লিমান গায়্যারা বাদি, ওই সকল ব্যক্তিরা
যে আমার ইন্তেকালের পরে আমার আদর্শ মোতাবেক জীবনযাপন করুনি, আদর্শকে ত্যাগ করে ওই পাশ্চাত্যের নিয়ম নীতি অনুসরণ করে তোমার জীবনযাপন করেছিলেন। আজ সুপারিশ তো করবো না, মধ্যে যাও। সমাধিনী ভাইরা, এই মসজিদ হলো পূর্ণ ইসলামের শিক্ষা দেওয়ার কেন্দ্র। এটা এই যদি এই শিক্ষা কেন্দ্র আমরা না বানাই, ইমামদেরকে যদি সেটা বলার সুযোগ না দেয়, তাহলে আমরা এই মসজিদ সার্থক মসজিদ হবে না। রসুল যে মসজিদ তৈরি করেছিলেন এই মসজিদে হবে না। ওই ইব্রাহিম ইসলাম যে মসজিদ তৈরি করেছিলেন, কাবা করে তুলেছিলেন, সেই লক্ষ্যে মসজিদ আমাদের হবে না। এই যে হেদায়েতের বাণী পূর্ণ দিনকে শিক্ষা দেওয়ার কেন্দ্র হবে মসজিদ। এটা যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে মসজিদ আমাদের সার্থক হবে, আমাদের কল্যাণে আসবে, এই মসজিদ আমাদের সুপারিশ করবে। আর যদি আমরা আমাদের ইচ্ছা মোতাবেক নামাজের মধ্যে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখি, এই মসজিদ আমাদেরকে সুপারিশ করবে না, ইচ্ছা মোতাবেক চালাবে। এই জন্য একটা আয়াত তেলাওয়াত করেছিলেন এখানে, যে মসজিদের মোতাওয়াল্লি কারা হবে। যা একটি সূরা তওবার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তারপরে ওয়া আকামাস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। পরিচালনা তারাই করবেন যারা ঈমানদার, আল্লাহকে আখিরাত বিশ্বাস করে, পরিপূর্ণ দিনকে বিশ্বাস করে। 2 নম্বর, নামাজ কায়েম করবে। 3 নম্বরে, যদি যাকাত দেওয়ার মতন ক্ষমতা থাকে যাকাত আদায় করবে। এবং ইসলাম পালনের ব্যাপারে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই 4 গুণের লোকেরাই হলো হেদায়েত প্রাপ্ত বলে গণ্য। ফাআসা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, এরাই মসজিদ পরিচালক হয়। আল্লাহ রাসূল আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন। সমাধিনী ভাই, আমরা কোরআনের বিধান মোতাবেক, রসুলের আদর্শ মোতাবেক যদি মসজিদ পরিচালনা করি, তাহলে আজকে আমাদের জন্য মসজিদ কল্যাণে আসবে, শুধু আমাদের সুপারিশ করবে। তা যদি না করি, মসজিদ করেও কিন্তু আমরা রসুলের সুপারিশ আমরা লাভ করতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে, সময় যেহেতু 1:30 হতে যাচ্ছে, আল্লাহ আমাদের সকলকে এই মসজিদের সহযোগিতা করার জন্য, মসজিদের যেন ইসলামের প্রচার প্রসার ঘটে, এই মসজিদের কল্যাণে আসে। বিল্ডিং শুধু না হয়, প্রধান দরকার হলো হেদায়েত। হেদায়েতের বাড়ি যেখান থেকে না হয়, এখান থেকে প্রশিক্ষণ লাভ করতে পারে, তাদের সামাজিক জীবন ভালো না হয়, পারিবারিক জীবন ভালো না হয়, হেদায়েত যেখান থেকে না পায়, তাদের ইসলাম মোতাবেক জীবনযাপন করে উদ্বুদ্ধ না হয়, তাহলে মসজিদ শুধু মসজিদই হবে নামকে অস্তে, কিন্তু আসল যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জিত হবে না। আল্লাহ আমাদের সকলকে মসজিদকে সঠিক অর্থে পরিচালনা করার জন্যে এবং পূর্ণ মুসলিম বানাবার জন্যে আল্লাহ মসজিদ পরিচালনা করার তৌফিক দান কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।